হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো গাইস, সকাল সকাল উঠেই এখন চলে যাচ্ছি পুজো দিতে, কারণ আজকের দিনটা খুব স্পেশাল আমাদের কাছে। আজ হলো আমাদের চন্দ্রু মানে অদ্রিকের বার্থডে। মানে ভাই, বিশ্বাস করো, এই দিনটার কথা আসতেই কত কিছু যে মনে পড়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। সেই যে ছোটোবেলায় যখন যেদিন হয়েছিল আর কি, সেই দিনের কথাগুলো। আমরা সেই ভোরবেলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। ও তো হয়েছিল 5:40, হ্যাঁ। তো রাত্রিবেলা ওর মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর সেই রাত দিয়ে আমি, দাদা, বাবা, তারপরে বৌদির মা, অনেকেই আমরা সব বাইরে দাঁড়িয়েছিলাম। মানে একটা এক্সাইটেড নিয়ে, একটা ভয় নিয়ে, একটা থাকে না। তো চলো এখন সবাই মিলে যাচ্ছি পুজো দিতে, মানে দাদা, বৌদি আর আমি যাচ্ছি চন্দুকে নিয়ে একটু পুজো দিয়ে আসতে। আমাদের স্পেশাল বয়, কিউটি, আমাদের সবার মানে একটা বলে না, সেই একটা দিল কা টুকরা হে। তো চলো এখন যাই। আর ওর তো ঘুম পেয়ে গেছে, ও গাড়িতে উঠলেই যেন একটা ঘুম ঘুম পায়। তো এখন চলে এসেছি মন্দিরে, এসে দেখি মন্দিরের গেট বন্ধ। তো এখন ব্রাহ্মণকে ফোন করলাম, ব্রাহ্মণ মশাই বলল একটু দাঁড়াও, আমি আসছি, আমি সবেই গেছি। তো ওনার জন্য একটু দাঁড়ালাম, ওই স্কুটিতে করে চলেও এসেছে। এখন দাদা গেছে একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে আসতে। আমরা ফুল নিয়ে এসেছিলাম, মিষ্টি আর ধূপকাঠিটা এখানটায় দোকান আছে বলে নিয়ে আসিনি। তো ওটাই এখন দাদা কিনতে গেছে, আর ততক্ষণে ব্রাহ্মণ মশাইও চলে এসছে। এই এখনই দরজা খুলছে। আমি তো ভেবেছিলাম যে আমাদের মনে হয় লেট হয়ে গেছে, ওই জন্যে চলে গেছে। তারপর উনাকে ফোন করতেই উনি বলল যে না, আমি আসছি, তোমরা একটু দাঁড়াও। তো এই মন্দিরে আমরা অনেক সময়ই পুজো দিয়ে থাকি, আর আমাদের মাসিরা তো প্রায় সময়ই আসে পুজো দিতে। আমাদের এখানটায় ডায়মন্ড হারবারে, যারা ডায়মন্ড হারবারে মানে আছে তারা তো অবভিয়াসলিই চিনবে, নবগ্রহ বলে মন্দিরের নাম। তো চন্দ্রুকে দেখো এখন জল খাওয়াচ্ছে ওর মা, মানে জল যে খাবার, ওর রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি। আর চন্দুকে তো বৌদি প্রথমেই বলেছিল নিচে ছাড়তে হবে না, বাট যখন আমরা পুজো দিচ্ছিলাম, ও যে নিচে হেঁটে ওর প্যান্টটাকে যার অবস্থা করেছে, সাদা প্যান্টটাকে পুরো কালো করে দিয়েছে। তো চলোই এখন আমরা ভাবছি যে ডায়মন্ডে এসেই গেছি, যে খালি কেকটা কিনে নিয়ে চলে যাই, তারপর ওখান দিয়ে আমাদের সব কিছু কিনে নেবো ওখানে, টুকটাক যে কোনো জিনিস। যেহেতু জন্মদিন আমরা সেরম বড়োভাবে করছি না, একটা বাচ্চাকে বলে আর জন্মদিনটা করে নেবো ভাবছি। একটু বাড়িতেও প্রবলেম আছে, কিছু থাকে না, প্রবলেম অনেক সময় চলে আসে ওরামি। তো অনেকক্ষণ দেখার পরে বৌদির একটা কেক পছন্দ হয়েছে, ইউনিকর্ন। তো আমি দাদাকে বলছিলাম, দাদা কেকটার ওরম কালো কালো মানে ফেটে যাওয়া দেখাচ্ছে, বলছে না ওটা ক্রিমটা একটু সরে গেছে, এরম কিছু একটা বললো। বাট কেকটা তো খুবই সুন্দর খেতে ছিল ভাই সাব, হেভি সুন্দর। তো এখান দিয়ে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছি আমার আর বৌদির জন্যে, বাড়ি গিয়ে যেটা খেয়ে নেবো আমরা। তো আমরা তো চলে এসেছিলাম ওই 10টার দিকে চলে এসেছিলাম, মানে আমি ঘুম দিয়ে উঠেই চলে এসেছি। আর আমি কদিন ধরে জানি না, খুব দেরি করে ঘুম দিয়ে উঠছি কেন জানি না। তো এখন চন্দুকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের এখানটায় যে টোটো চলাটা বন্ধ করেছে, ওর জন্যে যে কি প্রবলেম হচ্ছে বলতে পারো না তোমাদেরকে। তো দেখো অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে এখন টোটোই উঠেই ঘুমিয়ে পড়েছে চন্দু। তো চলো রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে যাই। তো এখন বিকেলবেলা আমি বোনকে নিয়ে যাচ্ছি একটু মাংস আনতে। বাঙালির বাড়ি মাছ মাংস ছাড়া তো কোনো সেলিব্রেশনের কথাই ওঠে না। তো এখন আমি কোনো না রেডি হয়েই চলে যাচ্ছি, একটা জামা পরে গেছি, কোনো কানের নাকের পরিনি। তো বোন বলছে ইনোসেন্ট বাচ্চা। আর বাজারে এসে প্রথমেই কি বাজার করবো, আমরা দুজন তো পেট পুজো করছি, আগেই ফুচকা। আর ভাই ফুচকা খেতে খেতে যে বুলটি আমাকে যা যা বলেছে তোমাদেরকে কি বলবো। আর ওকে বলছি দেখ দেখ তোর সুন্দর সুন্দর ভিডিও করছি। তো এখন চলে এসেছি মুরগি দোকানে, একটুখানি চিকেন নিয়ে নিলাম, মানে ওই মুরগি নিয়ে নিলাম, নিয়ে রিটার্ন টাকাটাও নিয়ে চলে যাচ্ছি। আর আমি কি আর বুলটিকে এমনি এনেছি, ওকে একটু জিনিসপত্র টানানোর জন্যই এনেছি। তো এখান দিয়ে কটা বেলুন আর একটু নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জিনিসপত্র, টুপি নিয়ে নিলাম। খুব ছোট্ট করে জন্মদিনটা হচ্ছে, হঠাৎ মানে না করারই ইচ্ছা ছিল, শুধু কেক আনার ইচ্ছা ছিল, আর ওটাই হয়েছে। তো এইদিকে এখন ঘরটা বোন সাজিয়ে নিয়েছে।
আচ্ছা, বুলটির ভালো নাম না তৃষা, আমি ওকে ভালোবেসে বুলটি বলে বলে ডাকি তো আমরা সবাই, ওই জন্য ওই নামটাই মুখে এসে যায়, আমি বারবার ওটাই বলি। তো যাই হোক ছাড়ো, এইদিকে দাদা কাজ দিয়ে এসেই প্রথমে রান্না করছে, বৌদি সব কিছু করেছে, ওকে চিকেনটা রান্না করতে বলেছে। আর জানো তো ঘরে একটা মানে যে কোনো ছোটো হোক আর বড় হোক অনুষ্ঠান হলে মানে এদিক ওদিক যেতে যেতেই মানুষ পাগল হয়ে যায়। আমি বারবার রাস্তায় যাচ্ছি, দোকানে যাচ্ছি, আমার বিরক্ত লেগে যাচ্ছে লাস্টে যেন। তো এইদিকে দাদার মাংসটা কষানো শুরু করে দিয়েছে আর একদিকে ভাত হচ্ছে। এইদিকে ততক্ষণে আমি বলি তাহলে কেকটা অন্তত কাটা হয়ে যাক, কেকটা কাট বলে এইদিকে কেকটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর চন্দু দেখো চলে এসছে, আর ওর যে নতুন জামাটা আমি কিনে এনেছিলাম ওটা ওকে পরাতে ওর দুটো মানুষ ঢুকবে, মানে আমার চোখ না অন্য কিছু, আমি সেটাই ভেবে পাচ্ছি না। তো এইদিকে কেকটা তো যা দেখতে ছিল আর যা খেতে ছিল ভাই কি বলবো, আমার তো হেভি লেগেছিল কেকটা খেতে। তো এইদিকে কেকটাও বোন একটু বের করে নিচ্ছে। আর দোকানে গিয়ে কি বলবো, আমাদের একটু কপালটাই খারাপ, মানে আমি 1 লিটারের যে মোমবাতিগুলো আনতে গেছিলাম দোকানে নেই, লাস্টে আবার ওই যে পাকানো পাকানো মোমবাতি হয় সেটা নিয়ে এসেছি। তো একজন করে এবারে শুরু হবে আশীর্বাদ করা, প্রথমেই দাদা করছে। আর কি মা বাবাকে নাকি বা হাত দিয়ে আশীর্বাদ করতে হয়, আমাদের এটা নিয়ম জানি না, এখানটাই সবাই বলে। তো দাদা বৌদি ওটাই করছে, আর আমরা তো ডান হাত দিয়েই আশীর্বাদ করে দিয়েছি। আমার কাছে নিয়ম কিছু হয় না, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি যেরমভাবেই আশীর্বাদ করবে সেটাই আশীর্বাদ, সবাইকেই তোমার জন্যে মানে আশীর্বাদটা তো থাকেই মনে। তো এক করে সবাই আশীর্বাদ করে নিয়েছে, এদিকে বোন করছে, আমিও করেছিলাম, আমার ভিডিওটা বোনের ফোনে মনে হয় রয়ে গেছে, ও করেছিল ভিডিওটা। এদিকে ও একটা গাড়ি গিফট করেছে, তো গাড়িটা তো দেখে জানোই, বাচ্চারা গাড়ি দেখে ও যে কটা গাড়ি এর মধ্যেই ভেঙে ফেলেছে কি বলবো। আর গাড়িও খুব ভালো পছন্দও করে। তো এদিকে টুপিটা তো পরিয়েছে অনেক কষ্টে, বারবার খুলে দিচ্ছে, দেখছো টানছে ধরে ধরে। লাস্টে আমি দাদাকে বলি টুপিটা খুলিয়ে দে, হয়তো ওর লাগছে ওই জন্যই ওরম করছে। এইদিকে ফটো মানে তোলা হচ্ছে সবাই মিলে, বৌদি টৌদি সবাই ফটো তুলে নিল। তারপরে এইদিকে মনুকে সবাই বলছে একা একা দাও না কেক কাটতে, কী করে ও গিয়ে ওর বাবার গলা কাটছে, মানে এখন নিয়ে বুঝতে পারছো তো কী হচ্ছে। তো এদিকে কেক কাটাও স্টার্ট হয়ে গেছে। আর আমি জানি না, আমি টানা কথা বলতে থাকলে আমার খুব মানে কথাটা আটকায়, খুবই আটকায়। তো এইদিকে একবার কেক কিন্তু কাটা হয়ে গেছে, আমরা ভুলে গেছিলাম স্প্রেটা দিতে, বোন বলে ফের কেক কাট, স্প্রে দেওয়া হবে, দেখো ওদেরকে জোর করে ফের কেক কাটাচ্ছে। আর ও স্প্রে করতে গিয়ে ওর মুখের যে রিয়াকশানগুলো দিচ্ছিল ভাই কি বলবো। তো চলো 11টা বাজে, আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তো এখন আমরা মানে শুতে যাব আর কি ওপরে, ওই জন্যে সব গুছিয়ে নিলাম, বাবার ঘরটা ক্যাচরা করেছিলাম আমরা, বেলুন অনেক ফাটানো হয়ে গেছে, ওকে জোর করে আমি রেখে দিয়েছি আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো সব পরিষ্কার করে নিয়েছি আমরা, বাসন বেরিয়েছে দেখেছো কত, রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমরা ওপরে শুতে যাব। আর চন্দু সেলিব্রেশন পেয়েছিল একটা, ওটা দিয়ে কেটে আমরা এইগুলো বার করেছি আর কি। আর ওই দুটো গাড়ি, একটা আমি দিয়েছি, একটা ওর পিসি দিয়েছে, বুলটি পিসি মানে তৃষা, ওর ভালো নাম তৃষা, আর আমরা বুলটি ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে ওটা। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানটায়, আজকের ভিডিও এখানটা শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।